উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বেশি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বেড়েছে সবজির দাম। ময়মনসিংহ থেকে রিপন গলাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মে রোদ, বর্ষায় বৃষ্টি, শীতে কুয়াশার কারণে সবজি নষ্ট হয়, এমন অজুহাত দেখিয়ে প্রতি মৌসুমে চড়া থাকে সবজির বাজার। ভরা মৌসুমে সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারগুলোতে। পটল, বেগুন, টমেটো, করলা, লাউ, ঢেঁড়স সহ সব ধরনের সবজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা জোড়া। পেঁয়াজ উঠেছে ৭০ টাকায়। এদিকে ডিম ও মাছের দাম বেশি থাকলেও স্থিতিশীল আছে সব ধরনের মাংসের দাম। বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে গেছিল, এখন একটু আমদানি হয়েছে। পটল হলো ৫০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা কেজি, মুখি ৩০ টাকা। কাস্টমারে মনে করেন যে জায়গায় আধা কেজি জায়গায় ২৫০ গ্রাম নিতে হয়েছে, মনে করেন যে তাদের কাছে টাকা পয়সা তো এক প্রকার কমে গেছে। তারপরে সবজির দামের জন্য আর কি মনে করেন যে বেচা কিনা একটু কম, এটাই হলো মনে করেন যে মূল কথা, এছাড়া আর কিছু নেই। পেঁয়াজ বেচা আছে ৭০ টাকা কেজি, পালা নিলে ৩৪০, রসুন দেশি ১০০, চায়নাটা ১৪০, আর ডাল ১০০ টাকা, ১৭০ টাকা, চিকুন ১৭০, আদা বেচা আছে ১৬০, ৪০, ১৫০, শুকনো আমাদের বেচা আছে ১৮০, ইন্ডিয়ানটা ৩০০। সবজির বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসারের অন্যান্য খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বর্তমান বাজার অস্থিতিশীল, কারণ হচ্ছে কি আমরা এখন দেখা গেছে যে বাজারে যে পণ্যগুলো কিনতেছি, আগেরকার সময়ে যে পণ্যগুলো আমরা অল্প সব দামে পাইতাম, এখন বর্তমান সময়ে বাজারে সব বাজারে জিনিসের দাম বেশি। যেমন ধরেন কাঁচা বাজার যেটা আছে, পটল, আলু থেকে শুরু করে তারপরে যে শাক, এগুলো কাঁচা বাজার যেগুলো আছে অনেক দাম বেশি। আমরা দেখা গেছে যে এখন মোটামুটি একটু কষ্টসাধ্য হয়ে আমাদের বাজারঘাট করতে হইতেছে। ক্রয় ক্ষমতা মধ্যে না, ক্রয় ক্ষমতার বাইরেই আছে, সবাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই আছে দামটা। তো এখনও আসলে যদিও সিজন চলতেছে মাছের, বর্ষার কিছু লোকাল মাছ আছে, এগুলো এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু ওইরকমভাবে এখনো পাওয়া যাচ্ছে না, বা দামের জন্য সাধারণ মানুষ কিনতে পারতেছে না। কম আনির দরকার, কম না তো বেহরি বালা সবাই কিনে খায়ের ভা, আইলে তো বেহি কিনে খায়ের ভা, আমরাও কিনে খায়ের ভাই গরিবের লেগিয়া। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা দায়ী বলছে সচেতন মহল। ইদানিং আকস্মিকভাবে সকল দ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে যাচ্ছে, তো এটি অবশ্যই আমাদের জন্য উদ্বেগের। এখানে দুটি কারণ, যে এখন রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নানান সংকট তৈরি হয়েছে। এমনিতেই মানুষের হাতে টাকা নাই, সেই টাকা নাই অবস্থায় আবার দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এটি অবশ্যই আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একটি বাড়তি চাপ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, বাড়তি দাম নিলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় দাম বৃদ্ধি করছেন এবং ভোক্তাদেরকে প্রতারিত করছেন বা করতে পারেন বা করবেন, তাদেরকেও আমরা একটাই বার্তা দিতে চাই যে আপনারা এটা বন্ধ করবেন, না হলে আমরা আমাদের সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা সেটা নিতে বাধ্য হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।